নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম পরীক্ষা 2025 সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা নার্সিংয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, একটি নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেছে, যেখানে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়ে গেছে, এবং যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত এই ধরনের আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও শুরুতে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা এই যে পরীক্ষা সংক্রান্ত যদি তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে কর্মজীবন.in গুগলে তোমরা সার্চ করবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আরও বিস্তারিত তথ্য ডিটেলে জানতে পারবে। তো দেখো, আজকে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে, অর্থাৎ WBJEEB তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে টেন্টেটিভ শিডিউল অফ এন্ট্রান্স এক্সামস টু বি কন্ডাক্টেড বাই WBJEEB ইন দ্য একাডেমিক সেশন 2025-26। অর্থাৎ 2025-26 দেখো পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে WBJEEB থেকে শুরু করে জেনপাস, জিলেট থেকে শুরু করে আরও দেখো বিভিন্ন পরীক্ষার কিন্তু সময়সূচি রয়েছে। এবং এখানে তোমরা যারা এএনএম জিএনএম 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের দেখো পরীক্ষা হবে 29/6/2025 রবিবার। এটা হচ্ছে টেন্টেটিভ ডেট যদি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয় তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত, অর্থাৎ বর্তমানে যে আপডেট, লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে 29শে জুন 2025 তোমাদের কিন্তু সম্ভাব্য তারিখ রয়েছে পরীক্ষার, রবিবার। তো এই ডেট মাথায় রেখেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এছাড়াও যদি তুমি দেখো আরও বিভিন্ন পরীক্ষার জন্য যদি তুমি প্রিপারেশন নিচ্ছ, এই সমস্ত পরীক্ষারও কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে ডেটগুলো। এই ডেটগুলো মাথায় রেখে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবং তোমাদের আরও একটি তথ্য জানে কি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে মার্চ মাস থেকে, অর্থাৎ মার্চ 2025 এই মাস থেকেই অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এপ্রিল মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, মার্চ মাসে অ্যাপ্লিকেশন শুরু হবে, এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো, অথবা এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো। যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদের সময় মতো প্রত্যেকটি আপডেট জানিয়ে দেব। তো দেখো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিছু বেসিক ইনফরমেশন এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। তো দেখো, এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে যদি তুমি SC ST OBC EWS অথবা অরফান ক্যাটাগরির হয়ে থাকো তাহলে। আর বাকিদের ক্ষেত্রে 400 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। দেখো, তোমাদের পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, এখানে তোমাদের লাইফ সায়েন্সে থাকছে টোটাল 50 নম্বর, যেখানে দেখো 1 নম্বরের থাকবে 30টি আর 2 নম্বরের থাকবে দেখো 10টি। ঠিক আছে, 1 নম্বরের 30টি অর্থাৎ 30 নম্বর, আর 2 নম্বরের থাকবে 10টি অর্থাৎ টোটাল 20 নম্বর। তাহলে 30-20 টোটাল 50 নম্বরের পরীক্ষা। লাইফ সায়েন্স থেকে 40টি টোটাল কিন্তু কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্স থেকে দেখো 15টি MCQ টাইপের কোশ্চেন আর 5টি হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। টোটাল এখানে হচ্ছে 15 + 10 25 নম্বর তোমাদের কিন্তু হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে। ইংলিশের ক্ষেত্রে দেখো 15টি MCQ টাইপের 1 নম্বরের কোশ্চেন থাকছে 15 নম্বর। ম্যাথামেটিক্স থেকে 10টি MCQ টাইপের কোশ্চেন থাকছে 10 নম্বর। জিকে থেকে 10টি MCQ 10 নম্বর, আর লজিক্যাল রিজনিং থেকে 5টি MCQ 5 নম্বর থাকছে।
টোটাল 100 নম্বরে 115 নম্বরে তোমাদের পরীক্ষা। 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে, যেখানে 85টি 1 নম্বরের আর 15টি হচ্ছে 2 নম্বরের, অর্থাৎ 85 প্লাস 30 115 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমাদের দেখো লাইফ সায়েন্সে যেহেতু 50 নম্বর রয়েছে এবং ফিজিক্যাল সায়েন্সে 25 নম্বর, তো সেক্ষেত্রে এই দুটি সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফোকাস করতে হবে, আর বাকি সাবজেক্টগুলো কিন্তু সেইভাবেই প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নতুন নতুন আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা এএনএম জিএনএম নার্সিং সংক্রান্ত এবং তাছাড়াও পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।